সুন্দর মন কত শান্ত হয়ে যায়, একাগ্রতা এসে যায়। এগুলো খুব ভালো হয়। আরও কি হয় বলুন তো, আরও কি হয়? আমার মন শান্ত হয়ে গেল, আমার মধ্যে একাগ্রতা এলো, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আর কি ফায়দা হয়? আর বাবার পরিচয় দেওয়া যায়, কিন্তু আর কি প্রাপ্তি হয়? হ্যাঁ, অন্যের কল্যাণের সাথে তো নিজের কল্যাণ হয়ে যায়। হ্যাঁ, দেখুন মানুষের মধ্যে, ভাই বোনেদের মধ্যে যেটা আজকে দুনিয়ার মানুষের মধ্যে হয় না, রিলেশন খারাপ। হ্যাঁ, রিলেশন খারাপ হয়ে থাকে, সেইটাকে ভাবেন যে কীভাবে ঠিক করব। কিন্তু এই তো বাবা অনেকবার শিখিয়েছেন, যখন দেখবেন আমরা মনসা সেবা করবো অন্যকে মুখে কিছু না বলে। রিসেন্ট আমি শুনছিলাম কোনো বোনকে একজন মাতা প্রশ্ন করেছেন যে আমার ঘরে, মানে অল্প দিন, বোধহয় 15-16 দিন হল, যে আমার ঘরে আমার হাজবেন্ড ও সার্ভিস করে না, কিন্তু আমার 2 বাচ্চা আছে, আর তাই নিয়ে প্রতিদিন তার সাথে লড়াই চলে। আমি সেলাই করে বাচ্চাদের টিউশন করি, আমি সংসার চালাই, কিন্তু শান্তি আনার জন্য কী করব? তো ওই দিদি কি সুন্দর তাকে বলেছেন, আমার কি ভালো লাগলো যে কথাটা ঠিকই বলেছেন, যে তুমি 21 দিন একদম সাইলেন্স থাকো, থেকে যে যা তুমি বলতে চাও তুমি ওকে প্যার সে মনে মনে বলো, মুখে কিছু বলবে না, তারপরে তুমি রেজাল্ট দেখো। অর্থাৎ কি 21 দিন যদিও সত্যি করে, তাহলে রেজাল্ট অবশ্যই পাবে। যে কোনো ক্ষেত্রে, সেন্টারে থাকে বোনেরা হোক, গৃহস্থে থাকেন ভাই বোনেরা হোক, যে কোনো সমস্যায় দেখবেন আপনি সাইলেন্সে থেকে মানুষের সেবা করতে থাকুন। আর একটা সুরজ ভাই খুব সুন্দর বলেন, मैं विघ्न विनाशक आत्मा हूँ, मैं विघ्न विनाशक आत्मा हूँ। যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, করতে 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 করতে, আমি দেখেছি কখনো আমি কাজে লাগিয়ে আমি দেখেছি, হয়তো কোনো পরিস্থিতি এসছে সেন্টারে, আমি ওই সময় প্র্যাকটিস করে দেখেছি, সত্যিই তো অদ্ভুতভাবে বিঘ্ন চলে যায়। হ্যাঁ, সুরজ ভাই অনেকদিন করে করতে বলেন, কিন্তু ভালোভাবে করলে 1-2 দিনেই কাজ হয়ে যায়। ঠিক আছে, সময়ও লাগতে পারে, কিন্তু অবশ্য কাজ হয়। মোট কথা, মনসা সেবা এত ইম্পর্টেন্ট জিনিস, এটাকে কিন্তু বাদ দেওয়া উচিত না। প্রতিদিন যদি আপনারা করতে পারেন, অমৃত বেলার পরে একবার, সন্ধেবেলা যোগের সময় একবার, এটা যদি নিয়ম বানিয়ে ফেলেন যে আমি প্রতিদিন এইভাবে করব, দেখবেন আপনি মানসিক দিক থেকে অনেক শান্তিতে থাকতে পারবেন, এবং ভিতর থেকে কত চেঞ্জ এসে যায়। হ্যাঁ, যেটা হয়তো অনেকভাবে পুরুষার্থ করে যায়নি, কিন্তু এরকম মনসা সেবা করতে থাকলে স্বাভাবিকভাবে তখন ভিতর থেকে একটা চেঞ্জ আসে। আজকের পরিস্থিতিতে বাতাবরণ যেরকম, তাতে বাচ্চা সেবাতে আর বাচ্চা সেবার চেয়ে মনসা সেবাটা অনেক এফেক্টিভ। হ্যাঁ, এখন তো বাচ্চা সেবা ধীরে ধীরে আরো কমে যাবে। এমনি তো দেখুন এই করোনা লকডাউন করতে করতে বাচ্চা সেবা তো প্রায় বন্ধ। যেহেতু আমাদের মৌলিক ক্লাস চলছে, অনলাইন ক্লাস চলছে, এইগুলো, কিন্তু এই যে আওয়াজটা হচ্ছে আপনাদের মুশকিল হচ্ছে না? আমরা ভালো দিনেই একটা ইয়ে হলো না, দেখি তো গেটটা বলে। তো নিজের উপর প্রত্যক্ষতা করে পেয়েছি দিদি, অন্তর্মুখতা, এই ভাবটা নিজের মধ্যে একটা সঞ্চয় হবে, একটা অ্যাকাউন্ট তৈরি হবে, যে মনসা সেবা করতে যে অন্তর্মুখতার অধিকারী হয়ে, এর মধ্যে একটা পজিটিভ হচ্ছে, শব্দের দুনিয়া আর ভালো লাগে না, শব্দের থেকে নিজেকে একবারে সরিয়ে নিতে চাই, খুব ইজি হবে। মনসা সেবা অনেক, খুব জোর আওয়াজ ভালো লাগে না, অনেক হচ্ছে ভালো লাগে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, সংগঠন তো ভালো লাগে, অনেক ভাই বোনের একসঙ্গে হোক, এটা ভালো লাগে, সেটা তো পরিবার ভালো লাগে, কিন্তু বেশি হইচই হল্লা ওগুলো দুনিয়া অনেক কানে সহ্য হয় না, ভালো লাগে না। আর এই যে ভাই বললেন যে আমার ভাবনাটা অন্যের উপরে একটা প্রভাব পড়ে, এটা একটা সত্যি, সেই জন্যই তো মনসা সেবা বলছি সেটা করার জন্য। এই আওয়াজের ব্যাপারে একটা বলবো আর কি, হ্যাঁ, আমাদের রঞ্জন ভাইকে কেন্দ্র করে।
হ্যাঁ ওখান প্রকোষ্ঠে তখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। হ্যাঁ সকালবেলাতে এসে মিস্ত্রিরা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ ক্লাসের শেষে মানে রঞ্জন ভাই খুব নিজেকে একটু অস্বস্তি ফিল করছিল আর কি। ক্লাসের শেষে দেবাশিস ভাইকে বলছে এই কাজটা একটু বেলার দিকে আমাদের ক্লাস হয়ে যাওয়ার পরে করলে ভালো হয় না কি? তখন হ্যাঁ। দেবাশিস ভাই বলছেন আপনি মিস্ত্রিদের আওয়াজের সঙ্গে যোগ লাগাচ্ছিলেন না বাবার সঙ্গে যোগ লাগাচ্ছিলেন? একদম দারুণ উত্তর। তবু আমরা মনকে নিয়োগ করতে পারি না, এই যে মাইকের আওয়াজটা আসছে। এবার মিস্ত্রিদেরকে একদিন গিয়ে বলছেন তাহলে কালকে আসবে, তো তখন ওর বোধহয় কি বললাম সেই বলতে পারবে ভালো করে, কি বড় ভাই আসবে না বড় দাদা আসবে না কি একটা বললো, তখন বললো কি আমাদের তাহলে মুখে জল দেবে কে, তো বললো তোমরা নিজেরা দিয়ে নাও। যাক, আবার আমরা ফিরে আসি। তো মৎস্য সেবা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমাদের প্রত্যেক দিন পড়া উচিত। আর যদি এই জানলাটা বন্ধ করো না, ওদের গরম লাগছে বোধ হয়, আপনাদেরই মুশকিলের জন্য, আমি তো এখান থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, না অসুবিধাও ঠিক আছে। প্রকৃতি কত ক্রমপ্রধান হতে চলেছে দিনের দিন। গত বছর নভেম্বরের মানে 1 তারিখের ভেতরে 1 তারিখের ভেতরে মোটামুটি ভালো ঠান্ডা পড়ে যায়, মানে বাতাসে একটা হিম ভাব ছিল। আমরা তো আগে দেখতাম অক্টোবর মাস থেকেই ঠান্ডা শুরু হতো, শেষের দিক থেকে, আর এখন নভেম্বর মাসে গরম লাগছে। আচ্ছা আমরা এবার এটা শুরু করি। নাথিং নিউ স্মৃতিতে থেকে বিঘ্ন যেথর, বাবা নিরন্তর সাক্ষী দ্রষ্টা হওয়ার কারণে স্বধর্মে স্থিত থাকতেন। প্রথম এই জ্ঞান স্থাপনার সময় অনেক বিঘ্ন এলেও নাথিং নিউ স্মৃতিতে রেখে সর্বদা স্থির থাকতেন। হ্যাঁ, এটাও একটা কথা মনে রাখবেন। দেখুন আমি বোনেদের ক্লাসেও চলছিল এটা কথা, যে বাবার উপরে নিশ্চয়, হ্যাঁ থাক এইদিকে একটা ছেড়ে দিই, কি করবো আর কোথাও তো সরারও জায়গা নেই। বেশি ফলন বাড়ানোর তো কানে লাগে। আচ্ছা, তো যেটা বলছিলাম, বোনেদের ক্লাসেও ওদেরকে টপিক দেওয়া হয়েছিল নিশ্চয় নেশা আর নিশ্চয় সবারই জন্য করা উচিত। তো নিশ্চয় মানা বাবার উপরে নিশ্চয়, হ্যাঁ বাবার উপরে নিশ্চয় রাখলে, সাক্ষী দ্রষ্টা হয়ে থাকলে দেখবেন ওটা ইজিলি ঠিক হয়ে যায়। নিশ্চয় মানা নিশ্চয়, অনেকেই মুখে বলতে বলেন এক বাপ দুসরা না করি, মেরা তো এক বাপ দুসরা না করি, কিন্তু কথাটা অত সহজ নয়। হ্যাঁ অত সহজ নয় এক বাপ দুসরা না করি, মুখে বলাটা ইজি, কিন্তু এক বাপ মানে আমাদের প্রত্যেকের জীবনে, কেউ এর থেকে বাদ নেই, প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা আসে, পরিস্থিতি আসে। ওই সময় আমরা কি করি? ওই সময় আমরা দ্রৌপদীর মতন একে ওকে কতজনকে বলি কে আমার সমস্যাটা মিটাতে পারে। যখন দেখা যায় যে কিছুই হচ্ছে না, তাহলে চলো বাবাকে এবার ইয়াদ করা যায়, আর বাবাকে ইয়াদ করা মানে সমাধান হয়। ওইটা যদি আমরা প্রথমেই করি, যদি প্রথম থেকেই আমরা মনে করি যে না এক বাবার উপরে নিশ্চয়। রিসেন্ট আমি কোনো বোনকে বলেছিলাম ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে, আমি তখন সেই বোনকে বলেছিলাম যে দেখো আমারও খারাপ লাগছে এই পরিস্থিতিটার কারণে, কিন্তু যদি বাবার উপরে এটাকে সমর্পণ করে দাও, ছেড়ে দাও যদি, তো দেখো বাবার শ্রীমতে যদি আমরা হাজি করি, বাবা আমাকে অবশ্যই মদত করবেন। আর যদি ওই সময় আমি নিজের মনমত বা কর্মত চালাই, তো তখন কিন্তু বাবা সরে যাবে। মুখে বলা নয় যে
হ্যাঁ এক বাপ দুসরা না কই, এক বাপ মানা এক বাপ। তখন আমি যেন নিজে কোনো প্ল্যান বানাচ্ছি, আমি একে ওকে বলছি, অনেকে সাহারা চাইছি, তো এইটা যেন না হয়। ব্রহ্মা বাবার কি হয়েছিল তাই? বাবা কি করেছিলেন এরকম কিছু? বাবার আগে কেউ ছিল না। বাবা কাউকে বলবেন, সমাধান চাইবেন, কেউ ছিল না। তো বাবা তো পাক্কা, দেখুন বাবার শিব বাবার উপরেই করেছে। এ করে দেখবেন 100% গ্যারান্টি দেওয়া যায় যে এক বাপ সত্যি যদি কেবল বাবার উপরে ভরসা করা যায়, কতই কঠিন, কতই বিরুদ্ধ পরিস্থিতি হোক, বাবা ওটাকে সলভ করবেনই করবেন। কিন্তু আমি আমার মন মত চালাবো, আমি অন্যদেরকে আলোচনা করব, তাদেরকে নিয়ে সব সলিউশন চাইবো, হবে না। কারণ তখন বাবা নেই, বাবা সরে গেছে, বাবার উপর ভরসা নেই। হ্যাঁ, সেই জন্য প্লিজ সবাই করবেন। দিন প্রতিদিন সংকট বাড়বে, পরিস্থিতি বাড়বে, সিচুয়েশন অনেক 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 খারাপ হতে থাকবে। আগের থেকে যদি প্র্যাকটিস নেই, সেই নিশ্চয় নেই, তো তাহলে কি করবে? তখন কি করবে? কে আছে এই দুনিয়া? কতই প্রিয়জন হোক, কতই শক্তিশালী কেউ হোক, হ্যাঁ, কিন্তু কেউ আমার সমস্যার সমাধান করতে পারবে না। একমাত্র বাবা, একমাত্র বাবা। কারো কাছে অনেক ধন সম্পদ আছে, শারীরিক শক্তি আছে, জনবল আছে, হবে না কিছু। কিন্তু যার কাছে কিছুই নেই, কিন্তু বাবার উপরে তার নিশ্চয় আছে, সে কেবলমাত্র বাবাকে ভরসা করে, দেখবেন তার জীবনে সফলতা আসবেই। আর জীবনে কিন্তু আমার মনে হয় পরিস্থিতি পরীক্ষা আসা ভালো, তাতে কিন্তু আমরা মজবুত হতে থাকি। কারণ ওই সময় তখন আমরা বাবা বাবা করি, বাবাকেই বলি, আর তারপরে যখন সফলতা আসে তখন আমরা বুঝি যে সত্যি, তো তখন বুঝি যে এর থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স বাড়লো, এর থেকে আমি কিন্তু এগিয়ে গেলাম, আমার কিছু পাস্টের যা পাপ কর্ম ছিল, বিকর্ম ছিল, সেগুলো আমার চুক্ত হলো, তো ভালোই তো হলো এসেছিল বলে। তখন আমি অনুভবী হলাম যে এই অবস্থায় এইভাবে একে বিজয়ী হওয়া যায়। এবং তখন বাবাকে কিভাবে সাথী করলে বাবা সাথ দেন। প্রত্যেকেরই কিছু না কিছু জীবনে কিন্তু অনুভব আছে, ছোট বড় কিছু অনুভব প্রত্যেকের জীবনে আছে। সেইটাকে যদি আমরা বরাবরের জন্য করতে পারি, কখনো করলাম কখনো ভুলে গেলাম, তো এরকম না। আর ওই সময় বাবাকে আমি বলেছি, আমি বাবার উপর ভরসা করেছি, ব্যাস পুরা নিজের সাক্ষী ডিটেচ হয়ে যাও পুরা। বাবাকে বলেছি, বাবা জানেন, বাবা যা করবে দেখবেন তার রেজাল্ট কিন্তু ভালোই হবে, কারণ বাবা কল্যাণকারী। কখনো এমন হবে না যে আমি বাবার উপরে ডিপেন্ড করে আছি, বাবা আমার কোনো অকল্যাণ করে দেবেন, হবেই না। ঠিক আছে, দেখলে হয়তো আপাত দৃষ্টিতে লাগবে যে এই তো ক্ষতি হলো, এই তো এরকম হয়ে গেল, কিন্তু আপনি ওয়েট করতে থাকুন, দেখবেন ওটাও কিন্তু আপনার ভবিষ্যতে কোনো কল্যাণের জন্য ছিল। এগিয়ে গিয়ে বোঝা যায়, তখন কিন্তু বাবার উপরে সংশয় না আসে, তখনও টিকে থাকতে হবে যে না, বাবা সদা কল্যাণকারী, বাবা উপকারী, কিছুই হয়ে থাক, এটা ভবিষ্যতে গিয়ে আমি দেখতে পাবো যে এটা আমার জন্য কল্যাণকারী ছিল। হয় দেখা যায় ভবিষ্যতে, হ্যাঁ, চরম দুঃখের ঘটনা এসছে, সংকটপূর্ণ পরিস্থিতি, তখন লোকে হয়তো বলবে তুমি কি করো ওখানে গিয়ে, লাভটা কি হলো, এই তো তোমার এরকম হলো ওরকম হলো। আর তাই শুনে আমিও যদি মনে মনে ভাবি হ্যাঁ সত্যিই তো তাই, হ্যাঁ, কিন্তু না, আমি কোনো অবস্থাতেই বাবার উপরে নিশ্চয় বিশ্বাস হারাবো না। তবু আমি মনে করবো যা হয়ে যাক, তবু আমি বিশ্বাস রাখবো যে বাবা আমার অকল্যাণ করতেই পারে না। আমি বাবার ভরসায় আছি, বাবা আমার অকল্যাণ করবে এটা হতেই পারে না। হ্যাঁ, সেই জন্য পাক্কা নিশ্চয় বাবার উপরে ভরসা রাখা। আচ্ছা, তো এই যে বললেন এটা, বাবা নিরন্তর সাক্ষী দ্রষ্টা হওয়ার কারণে সধর্মে স্থিত থাকতেন। প্রথম এই জ্ঞান স্থাপনার সময় অনেক বিঘ্ন এলেও নাথিং নিউ স্মৃতিতে রেখে সর্বদা স্থির থাকতেন।
বাবার সামনে যে পরীক্ষা এসছে আমাদের কারো কাছে তা আসেনি। বাবা কিন্তু ওইটাই জানতেন, ওই কথা বাবা বিশ্বাস করতেন যে বাবা নতুন সৃষ্টি স্থাপনা করতে এসছেন। সেই জন্য অনেক তুফান আসবে, অনেক পরীক্ষা আসবে, কিন্তু সাক্ষী হয়ে দেখা। তো দেখুন বাবা কোথায় পৌঁছে গেল। বাবার কথা চিন্তা করা, আমি তো বাবার কথা চিন্তা করি যে বাবা, দুনিয়ার মানুষ একজন গুরু ছাড়তে পারে না, বাবা 12 জন গুরু ছাড়লেন, সব কিছু ছাড়লেন বাবা। হ্যাঁ, শিব বাবার উপর এত ভাবনা, এত ভালোবাসার কারণে। আর তাই দেখুন সৃষ্টিতে নাম্বার 1 ব্রহ্মা বাবা। কত তপস্যা বাবা করতে থাকলেন, আমরা তো ধারে কাছেই নেই। বাবা কি করেছেন? তো বাবা পুরো সাক্ষী দ্রষ্টা হয়ে থাকতেন, কখনো কি, কেন, কেমন, কিভাবে প্রশ্ন করতেন না, সংকল্পেও আনতেন না। সর্বদা তিনি স্মৃতিতে রাখতেন, যেহেতু কল্যাণকারী বাবার সাথ ও হাত আমার রক্ষা কবচ, সেহেতু আমার অকল্যাণ হতেই পারে না। রামা কল্যাণকারী, এই বিঘ্ন আমার উন্নতি করার জন্য এসেছে। বিঘ্ন আসবে, আবার চলে যাবে, বদলে যাবে, তথাপি আমি বদলাবো না, এরকম বাবাকে ফলো করো। শুনলেন, যাই কিছু এসছে আমার উন্নতির জন্য এসছে। কি সুন্দর বললেন যে বিঘ্ন আসবে, চলেও যাবে, বদলে যাবে পরিস্থিতি, কিন্তু আমি যেন না বদলাই। বদল যায় দুনিয়া আর হাম না বদলেঙ্গে হাম। প্রত্যেক দৃশ্য দেখে অনুভব করো এই ঘটনা নতুন নয়। সত্যি এটা কিন্তু বহুত প্র্যাকটিস করার কথা। হ্যাঁ, কখনো হয়তো প্র্যাকটিস হয়, কখনো হয় না, কিন্তু এটা যদি নিরন্তর প্র্যাকটিস করা যায়, যে কোনো ঘটনা আমরা দেখছি, যে কোনো ব্যক্তির অভিনয়কে দেখছি, দেখেও যদি মনে করি নাথিং নিউ, হ্যাঁ ঠিক আছে, ওর পার্ট ঠিকই আছে, ওর প্রয়োজন ছিল এই অভিনয়, ও তাই করছে, ওকে ডাইরেক্টর এই পার্টটা দিয়েছেন করার জন্য, ওকে যোগ্য মনে করেছেন, তাই ডাইরেক্টর ওকে ওই অভিনয়টা করতে দিয়েছেন, আমারটা আমাকে দিয়েছেন। ওর পার্ট আমি করতে পারবো না, আমারটা ও করতে পারবে না, ওর পার্ট ও ঠিকই করছে। আর ওকে আমার সঙ্গে কেন দিয়েছেন? আমার সঙ্গে কেন দিয়েছেন? কিছু হিসাব কিতাব ছিল, একটা হিসাব কিতাব আছে, আর আমার দ্বারা ওরও উন্নতি হচ্ছে, ওর দ্বারা আমারও উন্নতি হচ্ছে। এটাও কিন্তু সূক্ষ্মভাবে মানে চেক করলে অনুভব করা যাবে। তো আগের কল্পে যা হয়েছিল তাই এখন হচ্ছে। 1 সেকেন্ডের কোনো কথা যেমন স্মৃতিতে স্পষ্টভাবে থাকে, ঠিক সেরকম আগের কল্পের ঘটনাকেও স্মৃতিতে রাখা। ভুলে যাই না আমরা। বাবা কিন্তু সদাই মনে রাখতেন, নাথিং নিউ। বাবা কখনো ভুলতেন না। কতই ভয়ঙ্কর পরিস্থিতি এসছে, দাদিরা রাত্রিরে বাবাকে বলেছেন যে বাবা সারাদিন আজ এত পরিস্থিতি পরীক্ষা এলো, তো আপনি নিশ্চিন্তে ঘুমান বাবা। তো বাবা বলতে না রে, ও তো ড্রামায় আবার পরের গল্পে হবে, আমি কেন ওটা নিয়ে চিন্তা করব, ও তো আজকের মতো হয়ে গেছে, আমি থোড়েই ওটা নিয়ে চিন্তা করবো। বাবা করতেন না। তো বলছেন তাই যে আগের কল্পেও এই ঘটনা ঘটেছিল। সাক্ষী দ্রষ্টা ও ত্রিকালদর্শীর স্থিতিতে স্থিত হলে পূর্বকল্পের ঘটনা স্পষ্ট অনুভব হবে। তখন প্রত্যেক ঘটনা নাথিং নিউ মনে হবে। পুরুষার্থে সবচেয়ে বড় বিঘ্ন হলো নিজের বা অন্যের সঙ্গে ঘটে যাওয়া অতীতের কোনো ঘটনা বারবার চিন্তন করা। আজকে মানুষের মধ্যে টেনশন, স্ট্রেস, এর কারণটা কি? এটাই না, অতীতে ঘটে গেছে কথাটা, কিন্তু বারবার আমি চিন্তন করছি। হ্যাঁ, অতীত যদি সুন্দর হয়ে থাকে, সুখদায়ী হয়ে থাকে, তাহলে আমি বারবার চিন্তা করব। কিন্তু যেটা আমার টেনশন তৈরি করে, যেটা আমাকে দুঃখের অনুভব করায়, সেই ঘটনা বারবার চিন্তনে না আনা। যতবার আমি চিন্তন করব, ততবার কিন্তু আমি পিছনে ঘটছি, এটা জানবেন। হ্যাঁ,
আমাদের যে সাইকেল ঘুরছে, তা আমি যতবার ওই অতীতের দুঃখজনক ঘটনা চিন্তা করে দুঃখী হচ্ছি, মানে আমি পিছিয়ে গেলাম, আবার যাচ্ছি, আবার চিন্তা করলাম, আবার পিছিয়ে গেলাম, পুরুষার্থ করে করে এগুলোকে পিছিয়ে যাচ্ছি বারবার। ওই জন্য অ্যালার্ট থাকা যে অতীতের দুঃখজনক ঘটনা আমি ইয়াদ করব না। যদি ঘটনা সুখকর হয় আমি নিশ্চয়ই ইয়াদ করব, তার জন্য কিন্তু আমি এগিয়ে যাব। তো বাবা বলছেন, তো সাক্ষী দ্রষ্টা হয়ে ও ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হলে পূর্বকল্পের ঘটনা স্পষ্ট অনুভব হবে, তখন প্রত্যেক ঘটনা নাথিংলি মনে হবে। নেক্সট, পুরুষার্থে সবচেয়ে বড় এটাই হচ্ছে, সবচেয়ে বড় বিঘ্ন হলো নিজে বা অন্যের সঙ্গে ঘটে যাওয়া অতীতের কোনো ঘটনা বারবার চিন্তন করা, মনে করা ও বর্ণনা করা। এই জন্য বিঘ্নচিত হওয়ার উপায় হলো অতীতের কোনো ঘটনাকে অনেক পুরানো জন্মের ঘটনার পুনরাবৃত্তি মনে করো, অর্থাৎ পূর্বকল্পেও এই ঘটনা ঘটেছিল, নতুন কিছু নয়। অতীতের ঘটনাকে না চিন্তা করা, না মনে রাখা, না অন্যের নিকট বর্ণনা করা, ভীতি সবিতি মনে করে ফুলস্টপ লাগিয়ে দাও সম্পূর্ণরূপে, তবেই উন্নতি করতে পারবে ও বিঘ্নজিত হতে পারবে। কোনো বিঘ্ন তোমার নিকট এলে সেকেন্ডে হাই জাম্প দিয়ে ডবল লাইট স্থিতিতে স্থির হও। কোনোই বিঘ্ন এলে, বিঘ্ন তো সবার কাছেই আসে, কার কাছে আসে না? আমার কাছে ও ভ্যারাইটিস আছে না, কার কাছে কোনো রূপ, কার কাছে কোনো রূপ আসে, তো সবারই কাছে। কেউ তো ওকে পার করতে পারে, আর কেউ তো ওখানে দাঁড়িয়ে যায়, রুকে যায়। তো বাবা বলছেন, কোনো বিঘ্ন তোমার নিকট এলে সেকেন্ডে হাই জাম্প দিয়ে ডবল লাইট স্থিতিতে স্থিত হও। ড্রামার প্রত্যেক দৃশ্যকে ত্রিকালদর্শী হয়ে দেখো। উদাসীন হওয়ার পরিবর্তে সর্বদা খুশিতে থাকো। কি হবে, কিভাবে হবে, এরকম ব্যর্থ চিন্তা করে সময় নষ্ট করো না, সময় সফল করো। কল্যাণকারী বাবা ও কল্যাণকারী ড্রামার স্মৃতিতে বিঘ্নজিত হয়ে যাবে। ড্রামা কল্যাণকারী, বাবা কল্যাণকারী। আমার জন্য যা যা হচ্ছে, পল পল যা হচ্ছে, সব কল্যাণের জন্য হচ্ছে। কোনো পরিস্থিতি বা বিঘ্ন নিচে নামানোর জন্য আসে না। দেখছেন, কোনো বিঘ্ন বা পরিস্থিতি নিচে নামানোর জন্য আসে না, এটা একদম পাক্কা বুদ্ধিতে রাখতে হবে। নিচে নামানোর জন্য আসেনি, বরং মজবুত বানানোর জন্য আসে। এই জন্য বিঘ্ন এলে কনফিউজ হয়ে না, মানে সংশয় যেন না হয় কোনো বিঘ্ন এলে। যেমন পরীক্ষার হলে প্রশ্নপত্র এলে ভালো শিক্ষার্থী খুশি হয়, কারণ সে জানে পরীক্ষা দিলে তবেই সে উঁচু ক্লাসে উঠতে পারবে। এমন কখনো ক্লাসে টাফ কোশ্চেন এসছে, হয়তো মনে হচ্ছে আনকমন সব কোশ্চেন, তখন কেউ কেউ কি করে, কোশ্চেন পেপার নিয়ে লিখবে কি সে কাঁদতে শুরু করে, আরে আরো টাইম চলে যাচ্ছে। তো ওরকম না করে বরং আমি শুরু করব লেখা। ঠিক আছে, যে কোশ্চেনের যতটা আমি পারি, পড়াশোনা তো কিছু করেইছি না, তো আমি শুরু করি লেখা। তো করতে থাকলে তখন এক সময় দেখা যাবে যে ইজি হয়ে যাবে, মনেও পড়ে যাবে, হ্যাঁ, কঠিন হবে না। কিন্তু প্রথমেই নিয়ে ওখানে কান্নাকাটি শুরু করলাম, লিখতেও পারছি না, ও তো অনায়াসেই ফেল করবে। তো সেরকম না করা আমাদের জীবনেও, এগুলো আমাদের জীবনের কোশ্চেন পেপার, আমাদের জন্য জরুরি এগুলো আসা, তাই এসছে। ওর জন্য একটা প্রশ্ন, আমার জন্য অন্য কেন? তাহলে আমার জন্য যেটা প্রয়োজন ড্রামায় আমার জন্য সেটাই রাখা হয়েছে। ওই কোশ্চেনটা আমার জন্য, আমাকে পাস করতে হবে। এখানে তো কারোটা কপি করাও যাবে না, যে ওরটা যেমন ভাবে ও পার করেছে আমিও সেইভাবে করব, হবে না। আমারটা আলাদা, আমারটা বাবার ইয়াদের থেকে আমাকে তার প্ল্যান বানিয়ে, আমাকে বুদ্ধিকে কাজে লাগিয়ে পার করতে হবে। কখনোই হবে না আপনি কাউকে জিজ্ঞাসা করে করবেন যে ভাই বলো তো যে আমি এইটাই কি করে পাস করব,
ও আপনাকে বললেও আপনার হবে না। যদি বাবার কাছে বলেন, বাপ দাদার কাছে বলেন, বাবা অনেক সময় বলেছেন যে আমাদের কাছে যে পরীক্ষা আসে সেটা আমি ব্রহ্মা বাবার কাছে এসেছে, প্রত্যেকটা পরীক্ষা আগে ব্রহ্মা বাবার কাছে এসেছে। ওই জন্য একদম সাইলেন্ট, সে বতনে চলে যাও, বাপ দাদার কাছে জিজ্ঞেস করো, বাবার কাজ করাবে। বাবা খুব সংক্ষেপে বলেন, বাবা অনেক কথা বলেন না, সংক্ষেপে এমন কিছু বলে দেন যার দ্বারাই তার কিন্তু উত্তর পাওয়া যায়। সেটাই প্র্যাকটিস করা। এর কাছে ওর কাছে ওর কাছে কতই বলুন না কেন, হ্যাঁ, দুনিয়াতে অনেক উকিল আছে যা যাচ্ছে, কিন্তু বলে কোনো লাভ হবে না। কিন্তু সবচেয়ে বড় আমাদের বাপ দাদা আছে, পড়ে দেখবেন বাপ দাদার কাছে গেলে কত ইজিলি সলভ হয়ে যাবে। আর মানুষের কাছে যত বলবেন, এর কাছে ওর কাছে ওর কাছে যত বলবেন, ও স্প্রেড করতে থাকবে, সমাধান তো হবে না, কিচ্ছু হবে না তাতে। তো বাবা বলছেন তাই, কল্যাণকারী বাবা ও কল্যাণকারী ড্রামার স্মৃতিতে বিঘ্নচিত হয়ে যাবে। কোনো পরিস্থিতি বা বিঘ্ন নিচে নামানো আছে, এটা হয়ে যাবে। আচ্ছা, তো বাবা বললেন যে সে জানে পরীক্ষা দিলে তবেই সে উঁচু ক্লাসে উঠতে পারবে, তার মুশকিল বা অসুবিধা হয় না। ঠিক সেরকম তুমিও স্মৃতিতে রাখো, কোনো বিঘ্ন তোমার নিকট আসে তোমাকে বিঘ্ন বিনাশক বানানোর জন্য, হারানোর জন্য নয়। হ্যাঁ, তোমাকে বিঘ্ন বিনাশক বানানোর জন্য, অনুভবী বানানোর জন্য, তোমাকে হারানোর জন্য সেটা আসে। মায়ারূপী বিঘ্ন তোমার নিকট বাঘ হয়ে আসবে, তাই তুমি যোগাগ্নি জ্বালিয়ে রাখো। কি সুন্দর বাবা বললেন। হ্যাঁ, আগেকার দিনে সাধু মুনি ঋষিরা করতেন না, যে কোথাও বসে তপস্যা করবেন, তা চতুর্দিকে আগুন জ্বালিয়ে নিয়ে বসতেন, আর ওই রকম হিংস্র পশুরা এলেও ওরা পালিয়ে যেত, কিছু করতো না বা দূরে গিয়ে বসে থাকতো। তো বাবাও বলছেন যে পরিস্থিতিরূপী বাঘ তোমার সামনে এলে তুমি কি করো, যোগরূপী অগ্নি জ্বালিয়ে রাখো। তো কি করবে, ব্যাস বিঘ্ন চলে যাবে। যোগ অগ্নির সামনে কোনো ভয়ানক শেররূপী পরিস্থিতি দাঁড়াতে পারবে না, সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। নলেজফুল হয়ে বিঘ্ন বা পরিস্থিতিকে অঙ্গদের মতো অটল স্থিতি দ্বারা পার করে বিঘ্ন বিনাশক হয়। দেখুন আমাদের রামায়ণেও এত সুন্দর এক্সাম্পল আছে। অঙ্গদ কি করেছিল, অঙ্গদ নামই পড়েছে কেন, সবাই তো শুনেছেন যে যে দেহ অভিমান অঙ্গদ, অঙ্গকে যে বাবার কাছে দান করে দিয়েছিল। তো সেই জন্য রাবণ ওর কাছে পরীক্ষা নিতে এলেও কিচ্ছু করতে পারে না, ওকে হিলাতে পারে না। হ্যাঁ, অত বিমার হয়েছে বলে শুয়ে পড়েছিল। রাবণ তো এসে ভাবলো, ওকে হটতে বললো, তো হটলো না। তখন ওর লেজটা অন্তত ভাবলো তুলে সরিয়ে দিই, যেতে হবে। দেখলো এত ভারী। হ্যাঁ, আর ও তখন কি বললো, ও বলে দিল যে আমি তো বিমার আছি না, আমি বুড়ো হয়ে গেছে, আমি নড়াচড়া করতে পারছি না। তখন তো রাবণের সন্দেহ হলো যে তুমি কে, তখন ওর রূপও দেখালো। তো বাবা বলে বাচ্চারাও, আরে আমাদের সাথে ভগবান আছেন, ওখানে তো রামকে দেখানো আছে, রাম মানে ওরা ত্রেতার বেলা রাম লিখেছে, আসলে রাম তো বাবা আমাদের সাথে আছেন না। রাবণ কি করবে, যদিও রাবণও সর্বশক্তিমান বাবা বলেন, কিন্তু হলেও বাবার থেকে শক্তিমান হয়। হ্যাঁ, বাবার ইয়াদের থাকলে রাবণ কিছুই করতে পারবে না। হংস যেমন মতি গ্রহণ করে, দুধ ও জলকে পৃথক করে দেয়, ঠিক সেরকম তোমার নিকট কেউ যদি বিঘ্ন বা পরিস্থিতি নিয়ে আসে, তুমি কখনো এরকম কোশ্চেন করো না, ও এরকম কেন করছে, ওর এরকম করা উচিত নয়। যা কিছু ঘটছে সব কল্যাণকারী, ও নিমিত্ত হয়েছে আমাকে অনুভবী বানানোর জন্য। কল্যাণকারী। যে কোনো ঘটনার মধ্যে ভালো কিছু দেখো, কোনো পরিস্থিতি এলেও সামান্য ব্যাপার মনে করে ছেড়ে দাও। কে মিক্স করেছে, কেন করেছে, এতে সময় নষ্ট করো না। কেন, কি বা কেউ কে বলতে বলতে যদি প্রাণ বেরিয়ে যায়,
গুলজার দাদি বলতে যদি প্রাণ বেরিয়ে যায় তো কি হয়ে গেল, তো তুমি ফেল করে যাবে। কোনো কথা ফিল করা মানেই ফেল। এই জন্য নাথিং নিউ মনে করা, নাথিং নিউ মানে পূর্ব কল্পেও আমার কাছে এই পরীক্ষা এসেছিল এবং আমি তাতে বিজয়ী হয়েছিলাম। যদি দেখুন নেশা রাখেন যে যদি আমি ফেল করা বাচ্চা হতাম তাহলে বাবা আমাকে এখানে পড়ানোর জন্য বাবা ডাকতেন না। যারা ফেল করা বাচ্চা তারা দুনিয়ায় পড়ে আছে, ওরা বাবার কাছে আসে না। বাবা জানেন যে আমি পাস করবই, ঠিক আছে নাম্বার ওয়াইজ তো আছে, কিন্তু আমি তো পাস করবই আজ নয়তো কাল। ঠিক আছে প্রথমে হয়তো পড়া হয়নি, একটু ধাক্কা খাওয়া হচ্ছে, কিন্তু পাস আমি করবই। ওই জন্য বাবা আমাকে ডেকেছেন। আমি কখনোই ঘাবড়াবো না আর ভয় পাবো না, কখনো না। সাহসের সঙ্গে বাবার সাথে নিশ্চয় রেখে চলতে হবে। কারণ কি জানবেন, এখন আমাদের কাছে যে পরীক্ষাগুলো আসে, যত আমরা এগিয়ে যাব এর থেকে অনেক অনেক গুণা বেশি পরীক্ষা কিন্তু আসবে, পরিস্থিতি আসবে, পাশে তখন কেউ থাকবে না। আজ হয়তো কাউকে শোনাতেও পারছেন, তখন পাশে কেউ হবে না। ওই জন্য আগের থেকে প্র্যাকটিস করা যে বাবাকেই আমি সাথী করবো, যা আমার বলা আমি বাপ দাদাকেই বলবো, বাপ দাদার কাছে বাবা যে ডাইরেকশন দেবেন আমি সেটাই শুনবো, নিজেকে মজবুত বানাবো। এখনো কিন্তু এগুলোকে হালকা ছেড়ে দিলে ফিউচারে গিয়ে কিন্তু মুশকিলে পড়তে হবে। এখন থেকে পাক্কা প্র্যাকটিস করা, সত্যি করে বুদ্ধিতে নির্ণয় নেওয়া, এক বা দুসরা না কোই, কাউকে আমি বলবো না, কেউ সমাধান করতে পারবে না বাবা ছাড়া। ওই জন্য আমি বাবাকেই বলবো। বাবা আমার সর্বসম্বন্ধের সাথে, সেই জন্য বাবাই আমার সব সমাধান করবে। কল্পে কল্পে আমি বিজয়ী বলছি, কল্পে কল্পে আমি বিজয়ী, প্রতি কল্পেই আমরা বিজয়ী হয়েছি, অবশ্য হয়েছে। নিশ্চয় আছে সবার? সবার নিশ্চয় আছে না? বলুন সবার নিশ্চয় আছে, হাত উঠান। হ্যাঁ সবার নিশ্চয় আছে, আমরা কল্পে কল্পে বিজয়ী আত্মা। একথা মনে রেখে বিঘ্ন বিনাশক হও, মায়ার থেকে শিক্ষা নয়। ও কিছু শিখাতে এসেছে এগিয়ে যাওয়ার জন্য, মায়ার কাছে শিক্ষা নয়। কখনো হালচাল না আসা মানেই অচল থাকা। এইরকম তুমি অঙ্গদ সমান স্থির থাকো, কেবল একটি কথার প্রতি ধ্যান দাও, ড্রামাতে যা ঘটনা ঘটছে প্রত্যেকটি ঘটনা হুবহু রিপিট হচ্ছে। এই ঘটনা পূর্বকল্পে আমি পাস করেছিলাম, আবার এই কল্পে আমার কাছে এসছে, আবার আমি পাস করব। আবার 5000 বছর পরে এই ঘটনা এই রকম আসবে। তাই কমজোরি বা ত্রুটিকে বারবার রিপিট করো না, তবেই বিঘ্ন বিনাশক হতে পারবে। আপনি এর কাছে শোনাবেন, ওর কাছে শোনাবেন, শুনিয়ে শুনিয়ে বিঘ্নকে না বাড়িয়ে বরং বাবারিয়াদের থেকে তুমি বিঘ্নকে হটিয়ে দেবে। যত তাড়াতাড়ি একটা কোশ্চেন পার করবে, আবার একটা কোশ্চেন আসবে, ওটাকে পার করবে, তুমি এগিয়ে যাবে। একটা কোশ্চেন নিয়ে তুমি বসে আছো আর সবার সাথে আলোচনা করছো, বাসই করতে পারছো না। হ্যাঁ, আমাদের এক ভাই ছিলেন শুরুতে, এখন তো কেউ পুরার মতো কেউ লক্ষ্মী মাতা আছেন, লক্ষ্মী মাতা আছেন, সন্তোষ ভাই বলে এক ভাই ছিলেন। উনি আমাকে সেই প্রশ্ন করছেন একদিন যে আচ্ছা দিদি, বাবাকে না ইয়াদ করতে করতে ওই প্রবলেমটা চলে যায়, আবার পরে আবার কেন আসে? তার পুরো বাস করেননি, ওই জন্য আবার এসছে। তা তখন যে চলে গেল, তা আমি তখন বাবা ভাবলেন যে বাচ্চা তো আর নিতে পারছে না, এতটা কষ্ট নিতে পারছে না, ওই জন্য বাবা হটিয়ে দিলেন। কিন্তু পাস তো আপনি করেননি, ওই জন্য বাবা আবার পাঠালেন আবার পাস করার জন্য। আসলে কিন্তু সত্যিই তাই। হ্যাঁ, যতক্ষণ আমি খুব তৈরি নাই হয়েছি, না পাস করেছি, ওই কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসে। তখন মনে হয় এর আগে তো একবার একে ক্রস করলাম, পার হয়ে গেলাম, আবার এসছে, আবার আসবে, কারণ আমি ফুল পাস করি। তো সেই জন্য মনেরা হাসছে, বসে ওদের কাছে আসে
আসছে। নলেজফুল হয়ে নাথিং নিউ এর পার পাক্কা করলে কোনো প্রকার বিঘ্ন তোমায় নাড়াতে বা বিচলিত করতে পারবে না। সাইড সিন দেখে আমরা না দাঁড়িয়ে এগিয়ে যাই। রাস্তায় যা কিছু ঘটছে সব সাইড সিন। সাইড সিনের কারণে আমরা লক্ষ্যভ্রষ্ট হতে পারি না। চলতে থাকো, পার করতে থাকো, দেখবে লক্ষ্য তোমার নিকটে পৌঁছে যাবে। বাতাবরণ ও পরিবেশকে পাওয়ারফুল বানাও, ভেঙে পড়ো না। হয় না বাচ্চা, হয়তো আমি স্কুলে যাচ্ছি, যেতে যেতে রাস্তায় কোথাও বাদর নাচ দেখছি, কোথাও ভালুক নাচ দেখছি, কোথাও কিছু লোকে হই হই করে কিছু খেলা দেখাচ্ছে, কিছু করছে। যদি ওখানে আমি দাঁড়িয়ে পড়ি তাহলে তো লেট হয়ে যাবে, হয়তো স্কুলে পৌঁছানোই হবে না। কিন্তু ওগুলোকে না দেখে আমি আমার মতো আমি দেখতে দেখতেই হয়তো চলে গেলাম। এখানেও বাবা বলেন, যে পরিস্থিতি আসছে, যে বিঘ্ন আসছে, ওকে তুমি দেখে তুমি রুকে যেও না। কখনো মনে করো না যে আমার দ্বারা তো হবে না, আমি তো পারছি না, আমার দ্বারা তো হবে না। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? শুধু আমার উদ্যম দরকার, আমার সাহস দরকার, আমি নিয়ে এগিয়ে যাব, বাবাকে সাথী করে আমি করবো, তো হবে। বাবা বলেন না, নিশ্চয় আর না শেষে, উঠতে আর উড়াতে রব, পড়ো, হ্যাঁ ঠিক পারবে। কোনো পরিস্থিতি, আচ্ছা, বিঘ্নজিৎ হওয়ার জন্য বচন দ্বারা সেবা করার চেয়ে বেশি বেশি যোগ করা আবশ্যক। এই বাবা বললেন, ওই যে মৎস্য সেবার কথা বলো না, তো বিঘ্ন এলে তখন ঠিক আছে, তুমি বাচ্চাকে বেশি কাজে না লাগিয়ে তুমি মৎস্য সেবা শুরু করো, নিজের জন্য করো। দেখুন, নিজেকে টিচার হয়ে নিজেকে বোঝানো, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, কাউকে একে ওকে তাকে না বলে নিজেকে নিজে বোঝানো। তো বলছেন যোগ করা আবশ্যক। কথা বলার সময় আমাদের স্থিতি উপর নিচ হয়, চঞ্চল হয়। স্থিতি স্থির, শ্রেষ্ঠ এবং উঁচু বানাতে হলে যোগ করে স্মৃতির ভিত মজবুত করতে হবে। অতঃপর সেবার ময়দানে নামতে হবে। অনেক ঘটনা আসবে, আবার চলে যাবে। তুমি একথা মনে রেখো, সাইড সিন এসেছে, আবার চলে যাবে। বর্ণনাও করো না, সেই বিষয় নিয়ে চিন্তাও করো না। একে বলে ফুল স্টপ দেওয়া, একে বলে ফুল স্টপ দেওয়া। কোনো ঘটনা এসছে যেমন চলেও যায়। বাবা বল, বাদল আয়া ফির যায়গা। হ্যাঁ, ও এসছে যেমন ও চলেও যায়। পরিস্থিতি মানে পরিস্থিতি, পরের দ্বারা ওটা এসছে, চলে যাবে। তুমি স্বস্থিতিতে থাকো, তুমি স্বস্থিতিতে থাকো, তুমি যেন ভেঙে পড়ো না। অনেকেই কি করে, এই সময় পরীক্ষা দেখে বাবার হাত ছেড়ে দেয়, বাবাকেই ছেড়ে দেয় সে। আর এত জন্মের কোনো পুণ্যকর্মের ফলে তুমি ভগবানকে পেয়েছিলে জীবনে, আর তখন পরিস্থিতিকে দেখে বাবাকে ছেড়ে দিলে, একই কথা। তো তখন কি তার থেকে পরিস্থিতি কি চলে যাবে না আরো বাড়বে? তখন তো তাকে পরিস্থিতি আরো ঘিরে ধরবে। ও পরেই যখন ফিল করবে যে আমি কত বড় ভুল করেছি, তখন তো হাত থেকে সময় অনেক চলে গেছে, ও তো পিছিয়ে পড়েছে ততক্ষণ। সেই জন্য কখনো ভয় না পাওয়া। কোনো পরিস্থিতি বা বিঘ্ন এলে তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও, থেমে যেও না। প্রত্যেক ঘটনা বা কর্মের ফল, কর্মের মধ্যে কল্যাণ রয়েছে অনুভব করো। যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে কল্যাণ সমাহিত, কেবল নাথিং নিউ। সাক্ষী দ্রষ্টার সিটে সেট থেকে বা ড্রামা বা গান গাও, তবেই বিঘ্ন বিনাশক হতে পারবে। তুমি ওয়েট করো, তুমি দেখো ওই বিঘ্ন তোমার কাছে কি গিফট নিয়ে এসেছে, কি গিফট নিয়ে এসেছে। তুমি ওয়েট করো, দেখো দেখো। তুমি বিজয়ী হবে যখন, তখন কত বেশি খুশি হবে, কত বেশি খুশি হবে। এ তো সবাই জানেন, যখন আমরা
প্রত্যেকেই যখন ছোট্ট বাচ্চা ছিলাম আমরা উঠে দাঁড়াতে চাইতাম, কতবার পড়ে যেতাম, কতবার পড়ে গিয়ে পায়ে চোট লাগতো, বড়রা হয়তো ভুলিয়ে ভুলিয়ে দিয়ে এবার বসিয়ে দিল, আমরা বসে কি থেকেছি? আমরা বসে থাকিনি, আবার উঠেছি, আবার চলেছি, দৌড়াতে শিখেছি। হ্যাঁ, এরকম করতে করতে তো করি তো কতজন তো কত বড় রানার হয়ে যায়। একদিন তো ও ওইভাবে শুরু করেছিল। তো জীবনেও তাই, যখন ব্রহ্মা বাবা পাশ করেছেন, অত ভয়ঙ্কর সব পরীক্ষা দিয়ে দিয়ে বাবা পাশ করেছেন, যখন অনেক বড় ভাই বোনেরা পাশ করছে, তখন আমি বা কেন পারবো না? আমি নিশ্চয়ই পারবো। নিজেকে কমজোর ভাবা, এই স্বামী বিবেকানন্দ বলতেন, এটাই পাপ, এটাই দুর্বলতা। নিজেকে দুর্বল মনে করা, নিজেকে কমজোর মনে করা, এগুলো কিন্তু পাপ, একদম না পাপ। ব্রহ্মা বাবা কখনোই পছন্দ করতেন না কেউ না জীবন কোনো কিছুতে। ওই যে প্রকাশমণি দাদি অনুভব শুনিয়েছিলেন না, যে বাবা জিজ্ঞাসা করেছিলেন, বাবা 7 দিন আগে থেকে প্রকাশমণি দাদিকে ডেকেছিলেন, আর বাবা জিজ্ঞাসা করেছিলেন যে হচ্ছে আমি যদি না থাকি তো তুমি এই সব কিছু সামলাতে পারবে তো? তো দাদি জানতেন যে বাবা না বলা পছন্দ করতেন না, তো তখন দাদি বলেছিলেন হ্যাঁ জি বাবা। তো তাই বলতেন না যে বাবা ওইভাবে আমার থেকে কথা নিয়ে নিলেন। তো বাস্তবে বাপ দাদা পছন্দ করেন না যে আমরা কোনো কথাতে কমজোর হয়ে আমরা না জি করব, একদম না, একদমই না। আমরা সৃষ্টির প্রথম সারির আত্মা, আমরা কিন্তু এই সৃষ্টির অগ্রজ আত্মা, পূর্বজ আত্মা, সারা সৃষ্টি আমাদের বংশধর। আমরাই যদি এরকম করি, তাহলে পিছনের আমাদের যারা মানে কি বলবো বংশধর যারা, আমাদের পিছিয়ে যারা অনুজ যারা, ওরা কি করবে? আমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাই, ওদের উদ্ধার